হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আমরা দর্শন করব শ্রীধাম মায়াপুরের নতুন মন্দিরের অন্দরমহল। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে শ্রীধাম মায়াপুর ইস্কনের যে নতুন মন্দিরটি হয়েছে তার কাজ কতটা সম্পূর্ণ হয়েছে, তারই ডিটেলস ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি নতুন মন্দিরের ভেতরে। এ যেন এক বৈকুণ্ঠ ধাম। সত্যি এখানে আসলে আপনি কিছু সময়ের জন্য ভুলে যাবেন যে আপনি পৃথিবীতে আছেন, মনে হবে আপনি স্বর্গ বা বৈকুণ্ঠ ধামে আপনি পৌঁছে গেছেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের মায়াপুর ব্লগ এখন আছে নতুন মন্দিরের একদম ভিতরে। তো এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব বেল আইকনটা অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন একদম ভেতরে প্রবেশ করি এবং প্রবেশ করে আপনাদের দর্শন করায় নতুন মন্দিরটি কেমন দেখতে হয়েছে, ভেতরের দিকটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে নতুন মন্দিরটি। সত্যি এটা যেন একটা অপরূপ সৌন্দর্য। এই নতুন মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যেটা বাইরে থেকে কল্পনাই করা যায় না। নতুন মন্দিরের বাইরেটাও কিন্তু অসাধারণ, কিন্তু ভেতরের পরিবেশটাও কিন্তু আরও সুন্দর। তো এবার আপনারা অনেকেই জানতে চাইবেন যে এই নতুন মন্দিরটি পুরোপুরিভাবে আপনাদের জন্য কবে ওপেন করে দেওয়া হবে এবং এখন কি ভেতরে প্রবেশ করা যাচ্ছে, তার ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, শীতকাল শেষ, এখন কিন্তু পড়ে গেছে বসন্তকাল। আর এই বসন্তের আবহাওয়ায় শ্রীধাম মায়াপুর কিন্তু সেজে উঠেছে অনুষ্ঠান মরশুমে। আপনারা জানেন যে গৌর পূর্ণিমা আসছে, আমাদের প্রত্যেকের খুব প্রিয় গৌর পূর্ণিমা মানে রংদোল। সেটি কিন্তু শ্রীধাম মায়াপুরে ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। আর সেই গৌর পূর্ণিমাকে কেন্দ্র করে শ্রীধাম মায়াপুরে অনেক রকম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে এই মাসগুলো। তো প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে মন্দিরের চারিদিকটা আপনাদের আমি দর্শন করাচ্ছি, আর আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য, অপরূপ সাজে আধুনিকরণের ছোঁয়ায় নতুন মন্দিরটি কিন্তু গড়ে উঠেছে পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির এবং সবথেকে বড় মন্দির। আর এখন দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ওপর থেকে দর্শন করাচ্ছি, এটি বর্তমান যে রাধামাধব মন্দিরটি, সেই রাধামাধব মন্দিরটি আপনারা দর্শন করছেন। এই মন্দিরটিতে এখন আপনারা কিন্তু রাধামাধবকে দর্শন করতে পান, পঞ্চতত্ত্বকে দর্শন করতে পান, নরসিংহ ভগবানকে দর্শন করতে পান। প্রিয় বন্ধুরা, এই যে নতুন মন্দিরটি কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে, যে কারণে আপনি যদি মনে করেন একদিনে পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখবেন, সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। আর চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক গুণী মানুষ মহাজনেদের তাদের ইস্কন সম্পর্কে যে সুন্দর উক্তি, সেগুলো কিন্তু ওখানে টাঙিয়ে রাখা হয়েছে। আর এই এরিয়ার এক একটা জায়গায় এক এক রকমভাবে ভগবানের জন্য রন্ধনের জন্য রন্ধনশালা আলাদা করা হয়েছে, পঞ্চতত্ত্বের জন্য আলাদা করা হয়েছে, প্রভুপাদের জন্য আলাদা করা হয়েছে, নরসিংহ ভগবানের জন্য আলাদা করা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু অসাধারণ। আর সেই রন্ধনশালাগুলোকেও নেক্সট পরবর্তীতে আপনাদের কখনো দর্শন করাবো। এই একটা ভিডিওর মধ্যে এই নতুন মন্দিরটি আমি দর্শন করাতে পারবো না, কারণ আমি এখন রয়েছি এমন একটা সাইডে, সেই সাইড থেকে রন্ধনশালা আজ যেতে পারবো না, অন্য কোনো দিন আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর আধুনিকরণের ছোঁয়ায় এই নতুন মন্দিরটি এতটাই সুন্দর যে আপনারা যখন আসবেন তখন আপনারা ভাববেন যে ইস, এই মন্দিরের ভেতরটাই প্রবেশ করতে পারলাম না। দেখুন, এখনও তো পুরোপুরিভাবে খুলে ওঠেনি মন্দিরটি, যে কারণে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য এইসব জায়গায় প্রবেশ নিষেধ আছে। কেন বলুন তো? কেননা এখনও তো ওপেন হয়নি পুরোপুরিভাবে, যে কারণেই এখন সম্পূর্ণভাবে প্রত্যেককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবার অনেকেই বলবেন যে না, নতুন মন্দিরে তো প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তার বিনিময়ে তো টাকা নেওয়া হচ্ছে। না, একদমই বিষয়টা তেমনটা নয়, এটা আপনাদের বোঝার একটু ভুল আছে। দেখুন, নতুন মন্দিরটি তৈরি করতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়, যে কারণে এখন মন্দিরটি ওপেন হয়নি। এবং যাদের নিতান্তই দেখার ইচ্ছা আছে, এই এরিয়াগুলোকে ঢুকতে দেবে না। তো একটা সাইড আছে সেখানে কিন্তু ঢুকতে দেয়, সামান্য 50-60 টাকার একটি রিসিভ করলে আপনাকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তার জন্য কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই, সেটার জন্য আপনাকে আসতে হবে দুপুর 12টা, 11:30 থেকে লাইন শুরু হয়ে যায়, 11টা 11:30 থেকে। আর বিকেলবেলা কিন্তু 4টে থেকে লাইন শুরু হয়ে যায় এই মন্দিরে প্রবেশ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, সেই কুপনটা আপনি কোথা থেকে কাটবেন? টিওভিপি যে অফিসটি রয়েছে, যে রাধামাধব মেইন মন্দির এখন রয়েছে, সেই মন্দিরের ঠিক রাইট সাইডে রয়েছে একটি কুপন কাউন্টার। সেখান থেকেই কিন্তু আপনি একটি রিসিপ্ট সংগ্রহ করতে পারেন। সেই রিসিপ্টটিতে পরিষ্কারভাবে লেখা আছে মন্দির অনুদানের জন্য আপনি সেই অর্থটা দিচ্ছেন।
মন্দিরটি যখন সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে তখন কিন্তু একদমই পয়সা বা কোনো রকম কোনো অর্থ নেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শ্রীধাম মায়াপুর ইস্কন বলো, পৃথিবীর যে কোনো প্রান্তে যত ইস্কন মন্দিরই আছে না কেন, সেখানে কিন্তু আপনাকে পুজো দেওয়ার জন্য, ভগবানের ভোগ নিবেদনের জন্য কখনোই কিন্তু জোর করা হয় না। তো প্রিয় বন্ধুরা, এই শীতের মরশুমের শেষের দিকে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুর আসতে চাইছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন মন্দির দেখে আপনাদের কেমন লেগেছে শেয়ার করে আপনার প্রিয় বন্ধুজনের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, নতুন মন্দির তো আপনারা দর্শন করলেন, চলুন এবার এই নতুন মন্দির থেকে আমরা একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে শ্রীধাম মায়াপুরের একটু ঘোরাঘুরি করি এবং আপনাদেরও দর্শন করাই। তো চলুন এখন মন্দির থেকে আমরা বাইরে বেরোবো। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে পার্ক সাইড, সেই পার্ক সাইডে। ঠান্ডা তো কমে গেছে, ঠান্ডা এখন খুব একটা নেই, কিন্তু ভোরের দিক অল্প অল্প ঠান্ডা পড়ে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন, চিন্তার কোনো কারণ নেই, কেননা ঠান্ডা কিন্তু খুব একটা এখনও নেই। তো এখনও ভাবছেন যে মায়াপুরে আসবেন, ঠান্ডা তো পেরিয়ে গেল, চিন্তা করবেন না, টুক করে চলে আসুন। কেননা এখন শ্রীধাম মায়াপুর কিন্তু বিভিন্ন রকম উৎসবে মেতে আছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে শ্রীধাম মায়াপুরের যে ফুড ফেস্টিভ্যাল, সেটি কিন্তু শুরু হয়ে যাবে। মোটামুটি কীর্তন মেলা থেকে সেটা স্টার্ট হয়ে যাবে। আর এছাড়াও অনেক রকম উৎসবে কিন্তু এই শ্রীধাম মায়াপুর এখন জমজমাট থাকবে। আর মার্চ মাস থেকেই তো শুরু হয়ে যাচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। আপনারা কারা কারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চাইছেন বা আসছেন অবশ্যই আমাদের জানাবেন, এবং এই পরিক্রমা সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আমি নেক্সট আনবো। সেখানে রেজিস্ট্রেশন ফি কত আছে, কত টাকা লাগবে, আর এই পরিক্রমা কবে থেকে স্টার্ট হচ্ছে, আপনারা কবে আসবেন, কি কি ফ্যাসিলিটি পাবেন, সমস্ত কিছু বিস্তারিত তথ্য নেক্সট একটা খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজ নতুন মন্দির সংক্রান্ত ভিডিও আপনাদের তুলে ধরেছি। নেক্সট এখন পাই টু পাই শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবেন। বেশ কটা দিন হলো আমি মায়াপুরের বাইরে ছিলাম, কখনো কুম্ভ মেলায়, কখনো গঙ্গাসাগর, কখনো বা বেনারস। তো এরকম চারিদিক ঘোরাঘুরি করতে করতে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। আর নিজের জন্মভূমি এই শ্রীধাম মায়াপুরে আসার জন্য মন আকুল বিকুল করছিল। দেরি না করে আমরা চলে এসেছি, আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। এখন থেকে প্রতিদিন মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সামনে আসবে। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর সংক্রান্ত কী কী আপডেট বা কী কী প্রশ্ন আপনাদের মধ্যে দানা বাঁধছে বা কী কী জানতে চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করি, এবং যে কমেন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও তৈরি করি এবং তার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন মন্দির তো আপনারা দর্শন করলেন, অনেকেই তো আপনারা জানেন যে নতুন মন্দিরটা আর কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আসুন শ্রীধাম মায়াপুরে শুধুমাত্র নতুন মন্দির কেন, রাধা মাধব রয়েছে, পঞ্চতত্ত্ব রয়েছে, নরসিংহ ভগবান রয়েছে, প্রভুপাদ রয়েছে। আসুন দর্শন করুন, সন্ধ্যারতিতে আপনি জয়েন করুন। আপনি দেখবেন আপনার মনের মধ্যে দুঃখ, কষ্ট, সমস্ত রকম ডিপ্রেশন মিনিটের মধ্যে সব যেন উবে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আরও একবার জানাই, আমাদের চ্যানেলের যারা নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। মায়াপুর ব্লগ শুধুমাত্র ধর্মীয় স্থানগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা।